মৌলভীবাজারে কমছেই না হামের প্রকোপ। ২৪ ঘন্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন। পাশাপাশি জেলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপও। হাম ও ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানাতে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, একদিকে হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে, অন্যদিকে ডেঙ্গুর আসলে চোখ রাঙানি। এই বিষয়ে আসলে চিকিৎসকরা কি বলছেন? মৌলভীবাজারে গত কয়েকদিন থেকে কিন্তু হামের প্রকোপ বেড়েই চলেছে, পাশাপাশি চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গত কয়েকদিন থেকে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার কারণে ২৫০ জেনারেল হাসপাতালে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে রয়েছে। আমি যদি পুরো তথ্যটা জেলার দিতে চাই, সেক্ষেত্রে গত ২৪ ঘন্টায় ৮ জন রোগী নতুন করে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এর আগের ২৪ ঘন্টায় ২১ জন রোগী উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা রয়েছেন এবং এই মুহূর্তে আইসোলেশন ওয়ার্ডে ৩০ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এখানে ২০টা সিট রয়েছে, কিন্তু অনেকেই কিন্তু মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এর মধ্যে ৬ জনই রয়েছেন বয়স্ক, যাদের বয়স ১৮ থেকে ৪০-এর মধ্যে। এখন পর্যন্ত আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। মারা গিয়েছেন এ পর্যন্ত জেলায় ১৩ জন, তার মধ্যে কুলাউড়ায় ৪ জন, সদরে ৩ জন, শ্রীমঙ্গলে ৩ জন, রাজনগরে ১ জন, কমলগঞ্জে ১ জন এবং বল্লাকায় ১ জন রয়েছেন। আমি কথা বলেছিলাম ডাক্তার প্রণয় কান্তি দাস শতাব্দী ২৫০ জেনারেল হাসপাতাল। তিনি জানিয়েছেন যে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে এবং তারা রোগীদেরকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন প্রতিদিনই ৩৫০ থেকে ৪০০ রোগী। আউটডোরে ১৫০০ থেকে ১৬০০ রোগী প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন। আজকের কথা যদি বলি, সেক্ষেত্রে আইসোলেশন ওয়ার্ডে ৩০ জন রোগী ভর্তি আছেন। কিছুক্ষণের মধ্যে আরেকজন রোগী এসে ভর্তি হয়েছেন এবং মেডিসিন ওয়ার্ডে ১০৫ জন, শিশু ওয়ার্ডে রয়েছেন ৭০ জন এবং ডায়রিয়া ওয়ার্ডে ২৭ জন, স্ক্যানো ওয়ার্ডে ১৩ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। প্রথমে রোগীদের জ্বর, সর্দি, কাশি এবং ডায়রিয়া দেখাতে, পরবর্তীতে আস্তে আস্তে করে যখন শরীরে র্যাশ দেখাতে, তখনই কিন্তু আইসোলেশন ওয়ার্ডে নিয়ে আসা হচ্ছে। ডাক্তাররা বলছেন যে যখনই কারো র্যাশ দেখা দিবে তখনই তাকে আইসোলেশন নিতে হবে, সে বাড়িতে থাকুক অথবা হাসপাতালে তাকে আলাদা করে রাখতে হবে, কারণ হাম অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ, যার কারণে দ্রুতই মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। পাশাপাশি তথ্য জানিয়েছেন যে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহ থেকে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জেলায় পৌর শহরে পৌরপিতা না থাকার কারণে যারা দায়িত্বে রয়েছেন প্রশাসক হিসেবে, তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে মশা নিধনের কাজ করছেন না। এতে করে ডেঙ্গু রোগীর প্রভাব বাড়ছে। আজকেও ডেঙ্গু ওয়ার্ডের ২ জন রোগী ভর্তি রয়েছেন। আমি কথা বলেছিলাম সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন যে টিকাদানের কর্মসূচি এখনো অব্যাহত আছে, যদিও টিকাদান শতভাগ উপরে হয়ে গিয়েছে। টার্গেট ছিল ২,০৫,১১৪ জনের, দেওয়া হয়েছে ২,০৫,৬৭৮ জনকে। কিন্তু তিনি বলছেন যত সময় যাচ্ছে তত প্রকোপটা কমে আসছে। যদিও গত ১ মাসের মধ্যে মৌলভীবাজার জেলায় কোনো মৃত্যুর সংখ্যা ঘটেনি, কিন্তু হামের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বলা যায় যে প্রতিনিয়ত লোকজন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নিচ্ছেন এবং হাসপাতালে ভর্তি যারা চিকিৎসা নিচ্ছেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে ভালোই চিকিৎসা পাচ্ছেন এবং এখানে চিকিৎসা নিয়ে অনেকে বাড়ি ফিরে যাচ্ছেন। আমি অনেকের সাথে কথা বলেছিলাম, অনেকে বলেছেন যে যাদেরকে হামের টিকা দেওয়া হয়েছিল তারা সাধারণত হামের আক্রান্ত হননি, যাদেরকে টিকা দেওয়া হয়নি তারাই কিন্তু হামের আক্রান্ত হয়। সব মিলিয়ে বলা যায় যে মৌলভীবাজার জেলার হাম এবং ডেঙ্গুর প্রকোপ কমছেই না। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে হাম এবং ডেঙ্গু নিয়ে সব। মৌলভীবাজারে হাম ও ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে সহকর্মী এম এ হামিদ যুক্ত ছিলেন।